নমস্কার, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমি সুরজিৎ। আজ এসেছি বাঁশবেড়িয়ার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। বেলুড় মঠ যেমন স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত, তেমনি বাঁশবেড়িয়ার এই শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম প্রতিষ্ঠাতা হলেন স্বামী উমেশানন্দ মহারাজ। স্বামী উমেশানন্দ মহারাজ প্রতিষ্ঠিত এই আশ্রম আজ বাঙালির আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। দুর্গাপুজোকে ঘিরে এখানে চলে বিশেষ আয়োজন। আজ আমরা জানব সেই প্রস্তুতির কথা প্রেমাত্মানন্দ মহারাজের কাছ থেকে। আসুন তার আগে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি সমগ্র আশ্রম চত্বর। দেখুন, পুজোর আগেই সমগ্র চত্বরই সুন্দর করে সাজানো হয়ে গেছে। আসুন দেখে আসি এখানে প্রতিষ্ঠিত মন্দিরের গর্ভগৃহটি। দেখুন কি সুন্দর করে সাজানো গোছানো সমস্ত দিকে রয়েছে। তার সাথে একদম সম্মুখেই রয়েছেন শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামীজি। অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে তাদের পটচিত্র, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। এমনিতেও এখানে আসার পর থেকে আমার মনে আধ্যাত্মিকতার জগতে প্রবেশ করেছি বলে মনে হয়েছে। আশা করি বন্ধুরা আপনারাও যদি এখানে আসেন সেটি অনুভব করতে পারবেন। দেখুন, অন্যান্য মহারাজরা তাদের প্রতিদিনের নিয়মিত যা কাজ থাকে সেগুলি আমরা দেখতে পাচ্ছি তারা এখানে করছেন। আসলে আমি যখন এই মন্দিরে যাই তখন অনেকটাই রাত হয়ে গেছিল। তো নিয়মিত যেমন ঠাকুরের গান, আরতি এগুলো তখন প্রায় শেষ হয়ে গেছিল, তাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। কোনো এক সময় যদি আবার আসি এখানে তো নিশ্চয়ই সেইটা আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখুন, সমগ্র মন্দির জুড়েই সমস্ত মহারাজদের ছবি এখানে সাজানো রয়েছে। আসুন তাহলে এবার কথা বলে নিই আমাদের শ্রদ্ধেয় মহারাজের সঙ্গে। এই মঠে দুর্গাপুজো অন্য জায়গার তুলনায় কিভাবে আলাদা? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি সৃষ্টি করেছিলেন বেলুড় মঠে দুর্গাপুজো। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি জগতের প্রত্যেকটি মায়েদেরকে বিশ্বজননীর আসন দিয়েছিলেন। তাই জ্যান্ত দুর্গারূপে আমাদের রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম ওইভাবে পুজো করে থাকে এবং প্রকৃত মাকে যেভাবে মানুষ দেখে ঠিক আমরা ঠিক জ্যান্ত দুর্গারূপে তাকে জীবন্ত রূপে পুজো করি। অন্যদের থেকে পার্থক্য এটাই, আমরা পুজোতে ব্রতী হই মায়ের নামে, বিশ্ব সংসারের মঙ্গলের জন্য। তাই ভগবান শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি সৃষ্টি করেছিলেন বেলুড় মঠে দুর্গাপুজো। সবার মঙ্গল হোক এই প্রার্থনা করি। আচ্ছা, আমার মহারাজের কাছে দ্বিতীয় প্রশ্ন, মায়ের পুজো এখানে কিভাবে শুরু হয়েছিল? এখানে 2000 সালে স্বামী উমেশানন্দ মহারাজ আসেন। তিনি 2005 সাল থেকে শুরু করেন শারদীয়া দুর্গা পুজো। সেইভাবে কন্টিনিউভাবে চলতে থাকে। 2018 সালে স্বামী উমেশানন্দ মহারাজ অমরনাথ দর্শনের পর শ্রীরামকৃষ্ণ লোকে বিলীন হওয়ার পর আমরা 2-3 জন সন্ন্যাসী মিলে এখানে থাকতে শুরু করি। ওই স্বামী উমেশানন্দ মহারাজ যেভাবে সৃষ্টি করে গেছিলেন সেই তার ধারাকে বজায় রেখে এখনও শারদীয়া দুর্গা পুজো চলছে। আচ্ছা, মহারাজের কাছে আমার তৃতীয় প্রশ্ন, এই পুজোতে ভক্তরা কিভাবে আধ্যাত্মিক শক্তি লাভ করেন বলে আপনি মনে করেন? এখানে শারদীয়া দুর্গা পুজোর বিশেষ পুজোর মাধ্যম দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেভাবেই দেখতেন প্রত্যেকটি মানুষের মধ্যে ভগবান বিরাজমান। তাই শারদীয়া দুর্গা পুজো আমরা জীবন্ত রূপে পুজো করে মানুষের জন্য প্রার্থনা করি জগৎ জননী মা দুর্গা দেবীর কাছে প্রত্যেকটি মানুষের আধ্যাত্মিক জীবন হোক, মঙ্গল হোক, প্রত্যেকটি মানুষ সংসারে সুখে আনন্দে থাকতে পারে তার জন্যই আমরা প্রার্থনা করি। আর সবার মঙ্গলের জন্য, বিশ্বের শান্তির জন্য এই দুর্গা পুজো। এই পুজোর প্রস্তুতি সাধারণত কতদিন আগে থেকে শুরু হয়? দুর্গাপূজার প্রস্তুতি প্রায় 6-7 মাস আগে থেকেই শুরু হতে থাকে, কারণ
পুঙ্খানুপুঙ্খভাবে নিয়মগুলো বেলুড় মঠে যেভাবে পালিত হয় আমরাও সেইভাবে পালন করি। প্রত্যেকটি নিখুঁতভাবে মায়ের অর্থাৎ বিশ্বজনীর পুজো মনে করেই আমরা সেই 6-7 মাস আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু করি। আচ্ছা, পরের প্রশ্ন, এখানে প্রতিমা সাজসজ্জা কোনো বিশেষ বার্তা বা প্রতীকীকরণ রাখা হয়? প্রতিমার দেবী চোখ, দেবীর মৃন্ময়ী রূপে যিনি জ্ঞানদায়িনী, তার যে চোখ অন্যান্য জায়গার থেকে দেবী চোখ হয় এবং বিশেষ পার্থক্য এটাই, আমরা যে তার নামে ব্রতী হই বিশ্বের মঙ্গলের জন্য, তিনি নিশ্চয়ই কৃপা করে প্রত্যেক ভক্তের মঙ্গল করেনই করেন, এটা আমাদের জ্বলন্ত বিশ্বাস। এবং আমাদের সাধন জীবনে দেখেছি প্রত্যেকটি ভক্তের মঙ্গলের জন্যই মা আসেনই আসেন। আসুন আমরা এবার দেখে নিই মন্দিরের আরও চারিপাশটা বেশ সুন্দর, পুজো পুজো রব, চতুর্দিকে বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এটি মহেশ্বরের মন্দির, বন্ধ রয়েছে দরজাটি। এটি ভগবান শ্রীকৃষ্ণের মন্দির, বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা। আমি কাছ থেকে এটি তুলে ধরার চেষ্টা করলাম। এটি এখানে মা কালী রয়েছেন, এটিও কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। পাশে ছোট্ট ভোলা মহেশ্বর রয়েছে। এইখানে ঠাকুরের জোগাড় যান্ত্রিক কাজবাজ হচ্ছে, পুজোর জন্য চন্দন বেটে রাখা হচ্ছে। ঠাকুরের ঘর জোগাড়ের, সেখানে অনেকেই রয়েছে, তারা সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছে। আমরা দেখতে পাচ্ছি পুজোর আগের কাজ তাড়াতাড়ি সেরে ফেলা হচ্ছে। আসুন এইবার মাতৃমূর্তি দর্শন করি। দেখুন কি অপূর্ব মাতৃর মূর্তি, মায়ের মুখখানি অপূর্ব সুন্দর, তার সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, খুবই সুন্দর। উপরে চাঁদুয়াটা কি সুন্দর করেছে দেখুন বন্ধুরা, মূর্তিটি অপূর্ব সুন্দর হয়েছে। বন্ধুরা আমি তোমাদের জন্য দেখো কাছ থেকে দেখাচ্ছি মায়ের মুখটি, কত সুন্দর, চোখগুলো যেন জল করছে। এই মায়ের মুকুট, মায়ের হাত, মায়ের চরণ সুসজ্জিত হয়েছে অপূর্ব সুন্দরভাবে। তার সাথে সাথে অন্যান্য দেবদেবতারাও সুন্দরভাবে সেজে উঠেছে। মায়ের ডান দিকে লক্ষ্মী, গণেশ এবং মায়ের বাঁ দিকে সরস্বতী ও কার্তিক বিরাজমান রয়েছে। আমি গিয়ে লক্ষ্য করি এখানে সমস্ত দেবদেবতাদের হাতে অস্ত্র দিয়ে সুসজ্জিত হয়ে গেছে। গিয়ে শুনলাম ওখানে কালকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছিল। বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের দুর্গাপুজো কেবল উৎসব নয়, এক আধ্যাত্মিক সাধনা, যা আমরা শ্রদ্ধেয় মহারাজের কাছ থেকে শুনেছি। মা দুর্গার আরাধনার মাধ্যমে এখানে ছড়িয়ে পড়ে শান্তি, ভক্তি আর সমাজ সেবার বাণী। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করুন।